হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্ধ্যাবেলা এখন একটা ব্লগ স্টার্ট করছি। কেমন করে বলছি তাই না? এখন প্রায় সন্ধ্যা, মানে আমরা টিভি দেখতে বসছি। মা এখানে দেখছিল, বাথরুমে গেছে, এখন টিভি দেখছি। আর আজকে একটা জিনিস দেখাবো। আজকে একটা বানাবো গোপালের সোয়েটার। ঠান্ডা পড়ে গেছে, আমি কয়েকদিন বাড়িতে যাওয়ার আগে একটা বানিয়ে দিয়ে গেছিলাম, তারও আগে বানিয়েছি। কিন্তু সেগুলি প্রতি বছর মনে হয় যে একটা নতুন নতুন জিনিস বানাই, তো আমি অত ভালো পারি না। তারপরেও ট্রাই করছি একটা গোপালের সোয়েটার বানানোর। তো দেখাই যে কেমন, মানে কি কালারের উল দিয়ে বানাবো, কালার দেখলেও অবাক হয়ে যাবেন। তো আমি, এটা হচ্ছে অরেঞ্জ কালার, ফ্ল্যাশ পরে কালারটা নষ্ট হয়ে গেছে, যাকে এটা অরেঞ্জ কালার। আর এটা হচ্ছে এই খয়েরি, মানে লাল যেটা আর কি, খয়েরি টাইপের, সেই লালটা মানে আমার পলার কালার। আর আমি এটা কুরুশ দিয়ে বানাবো। আমাদের গোপাল যেহেতু ছোট, সেজন্য ছোট করেই বানাবো। আমি অত ভালো পারি না, তো তারপরে চেষ্টা করি একটু বানানোর। আচ্ছা, তাহলে বানাই, তারপরে দেখাবো। তো গোপালের আমি প্রথমে যে অরেঞ্জ কালারের যে উলটা আছে এটা দিয়ে বানাবো। তো হয়তো অতটা বোঝা যাচ্ছে না, 1 মিনিট। প্রথমে একটা গিট দেব, চার, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। গোপালের এই বানানোর ব্লগ বানাই। 1, 2, 3, 1, 2, 3। প্রথমে কোটি বানাবো, তারপরে ড্রেসটা বানাবো। তো এরকম করে আগে ড্রেসটা, মানে সামনে যে কোটিটা সেটা বানাই, তারপরে দেখাচ্ছি। ইস কে ঠান্ডা! চা খাচ্ছে আর নাক টানছে। তা আমি এতক্ষণে এইটুকুনি কোটি বানিয়েছি। সিরিয়াল দেখছিলাম আধা ঘন্টা ধরে। এটা হচ্ছে হাতা। হাতাটা একটু বেশি নিচা না? না মানে এটা তো তোর এইখান দিয়ে গলা হবে আর এইখান দিয়ে হাতা, মানে এরকম করে পড়বে, তারপর নিচে ড্রেস হবে। তো এটা কিন্তু কোটি। হাতাটা তাও নিচে অনেকটাই। এই জায়গাটা এরকম ভাঁজ হবে, যখন পড়াবি তখন। কয়টা সোয়েটার মা? কয়টা সোয়েটার? গোপালের সোয়েটার ধুয়ে দিল, পুরো তার ভরে গেছে গোপালের সোয়েটারে। আসলে আমি পারি না তো, বানানোর চেষ্টা করতে করতে হলুন না। তো আমরা এখন চার বিস্কুট খাবো। আর তুই কোন বিস্কুট খাস? ও কোন বিস্কুট খায়? আমার জন্য নিয়ে আয় বিস্কুট। একই তো, না ওইটা না, ওটা টোস্ট আর এটাই। তারপরে বানাবো নিচের পার্ট, মানে ঘাগরার পার্ট। দেখ কত চা খায়, আমারও কত চা। ম্যারি বিস্কুট দেখছি আমরা, গুনগুন দেখে নেই।
তো রেডি হয়ে গেছে গোপালের জামা। এটা পিছনটা, এটা হাত, এটা এরকম ভাবে ঢুকবে, ঢুকে এই জায়গাটা একটু হবে। কোনো মতো বানাইছি, বানাইছো মা? কি বানাবো গোল করে? শুধু অতটুকুনি? চেষ্টা করলাম। আর অনন্যা দেখেন কি যেন সেলাই করছে। কি সেলাই করছিস? জামার হাতা। ইস, আর নাই? আর দেখাই গোপালের আর কতগুলো জামা আছে। মা সিংহাসনের ওপরে, সিংহাসনের ওপর তুলে রেখেছে ওই পলিথিন ভরা গোপালের সোয়েটার। ঠাকুর ঘুমিয়ে পড়েছে, তাকে ডিস্টার্ব করবো না, আটকে দিই। গোপালের জামা বানানো শেষ, তারপর আমি এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে অঘ্রাণ মাসের শেষ রোববার, সেজন্য আমি বানাচ্ছি পিঠা। মানে এটা হচ্ছে চালের গুঁড়ো গুলেছি, আর এখানে ফার্স্টের নামিয়েছিলাম, মানে দেখার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো মোটামুটি পিঠাগুলো ভালোই হচ্ছে। আর দুধ দিয়ে মানে এই করব। আর এখানে ডাল ভেজানো আছে, এগুলো বাটা হবে, বেটে বড়া বানাবো। একদিকে বসিয়েছি ভাত, আর একদিকে বানাচ্ছি পিঠা। আর এই সাজটা আমার দিদিমা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল। আর এখানে দুধ আছে, দুধ এখানে আছে আর এখানটাতেও আছে। তো দুধ দিয়ে পিঠা জাল দেব গুড় দিয়ে। এখানে আমি গুড় এনে রেখেছি, বড় বাজারে গেছিলাম যখন, তখন গুড় নিয়ে এসেছি। আর আমলকিগুলো কি অবস্থা দেখেন, চা বানানো হয়েছিল আমলকি। এখানে আছে গুড়, তো গুড় দিয়ে কিছু পিঠা জাল দেব, আর কিছু পিঠা এমনি আর কি খাওয়া হবে। আর আমি সব কিছু পারি না, কিন্তু কিছু কিছু জিনিস পারি। আর দেখাই পিঠার গন্ধ বেরিয়েছে, সেজন্য মনে হয় পিঠাটা হয়ে গেছে। দেখাচ্ছি, পিঠার গন্ধ বেরিয়ে গেছে, তার মানে পিঠা হয়ে গেছে। তো এই যে এরকমভাবে সাইড করলে সুন্দরভাবে উঠে আসে। যে আমি এরকম করে নামিয়ে নামিয়ে রাখছি। আর প্রত্যেকটা পিঠা দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, শুধুমাত্র একটুখানি সাইড থেকে খোঁচা দিলেই উঠে যাচ্ছে পিঠা। এই পিঠাটা এই সাইডটা একটু হবে, এই সাইডটা একটু হবে, সেজন্য ওঠেনি। আর এটা যেহেতু মিডিল পার্টে, এটা দেখুন এরকমভাবে আগের পিঠাগুলো যেরকম সুন্দর উঠে গেছে, এই পিঠাটাও সুন্দরভাবে উঠে গেছে। আর কত সফট হয়েছে। তারপর যখন জাল দিব, মানে দুধ দিয়ে যখন করব, তখন আবার দেখাবো। এরকমভাবে আমি সবগুলো পিঠা করে নিই। কারা কারা এরকমভাবে, কারা কারা না আমি জানি এই সময় সবার বাড়িতে এই পিঠা টিঠা বানানো হয়, কিন্তু মানে একটা রিচুয়াল যে অঘ্রাণ মাসে প্রতি রোববার এরকমভাবে পিঠা বানায়। যারা বাঙাল বা বাংলাদেশি তারা তো বানাই। আর আমার মা এগুলো এখনো ধরে রেখেছে, সেজন্য আমিও, মানে আমি ধরিনি, আমার শ্বশুর বাড়িতে এইসব নেই। শঙ্কর মা এত কিছু পারে টারে না, তো আমাকে আমার দিদিমা শিখিয়েছে। তো দিদিমার থেকে আর কি আমার শেখা, মার থেকে শেখা। হাতে করে শেখায়নি, মানে বলেছে এটা এইভাবে করতে হয়, দেখে 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 আমি ওইগুলো শিখেছি। আবার পিঠা নিয়ে যা, মাকে দে। এরকম করে অল্প অল্প করে সবগুলোতে ডাল পুরা তো গুঁড়া লাগবে না, না হালকা গুঁড়া হলেই এরকম ভাবে ঢেকে দিতে হবে, দিয়ে
এরকম গ্যাসটাকে ফুল ফ্লেমে দিতে হবে। কি গ্যাস কি ডাল তো পুরা গুঁড়া না করা হবে। ডাল একদম মিহি করতে হবে না, একটু একটু যাতে থাকে। আচ্ছা, তাহলে এটাতে করলাম। হুম, আর লাস্টে যেটাতে করবি ওটাতে একটুখানি রসুন দিয়ে করবি, একটু আদা আর রসুন। তো এরকম করে আমি সব পিঠাগুলো ভেজে নেই, আর ভাজা না ঠিক করে নেই। আর অল্প এখানে ডাল করবে, সবগুলো মিক্সিতেই করবে। ও অনেকক্ষণ পরে বসলাম। অ্যাকচুয়ালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর পিঠা বানাতে তো অনেকটা টাইম লাগে না, তো সেই জন্য পিঠা বানিয়ে একদিক দিয়ে জাল টাল দিয়ে আরেক দিয়ে ওই বড়া টড়া ভেজে অনেকটা টাইম লেগে গেছে। এখন প্রায় প্রায় 12টা বাজে, রাত 12টা। তো আর কোনো কিছু বানানোর সময় পাইনি, ওই যাওয়ার এখানে। তো আজকে মুখে হচ্ছে জেলস, বারবার মাঝখানে এসে পড়ে, কথা বলতে পারি না। আমি একটু রোগা হয়েছি রে। না, কেমন একটু রোগা রোগা লাগছে না, কেমন একটু মনে হয় রোগা রোগা, ওরম মনে হয়, কিন্তু আসলে না। ওরম মনে হয়। কিন্তু ঘরের ভিতর কত গরম আর বাইরে কি ঠান্ডা। তাও কলকাতা ঠান্ডা কমই, হ্যাঁ, আবার আমাদের এখানে ঠান্ডা কম, সুভাষনগরে ঠান্ডা বেশি। সুভাষনগর ওটা একটু ভিতরের দিকে না, একটু আমাদের পুরো এয়ারপোর্টের কাছে গাড়ি ঘোড়া এটা একটু বেশি যায়। তবে আমাদের এখানে তো ভোরবেলা কুয়াশাও বেশি পড়ে, ওই ধোয়ার গাড়ি ধোয়া ফোয়া এগুলোর জন্য। ট্রেনও তো যে সামনে মানে বেশি গাড়ি চলে সেই জন্য এই ঠান্ডাটা পড়তে পারে না, এটা হচ্ছে মেন রিজন। তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো। আর আমি হয়তো বেশি ভালো ভিডিও বানাতে পারি না, তারপরেও যারা যারা আমাকে দেখছেন আর সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। আর বেশি বেশি করে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকে আমাদের আমি এখানে শেষ করছি। বাই।